আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। সবাই ভালো থাকবেন। আমার ননদের আজকে দিন ধরতে এসে বিয়ে কর বিয়ে হবে বলে বলছে যে আজ রাতেই বিয়ে, দিন ধরতে এসে আজ রাতেই বিয়ে খবর দিল। তো আমরা তো তাড়াহুড়ো করে কি করব, যে এইটুকু সময়ের মধ্যে আমরা তো প্রিপারেশন ছিলাম না। এইটুকু সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি একটু হলুদ চেয়ে আনলাম একটা জায়ের কাছ থেকে এনে একটু হলুদ বাটা হলো। তারপরে আমার বড় ননদ আর আমি মিলে হলুদ মাখিয়ে দিচ্ছি আমার ননদকে। দেখো সব জায়গায় মাখিয়ে দিচ্ছি যে যে একটা আইবুড়ো মেয়ে হঠাৎ করে বিয়ে হচ্ছে, দিন ধরতে এসে আমরা প্রিপারেশন ছিলাম না, সেই জন্য আমরা সবাই যে ওর গায়ে হলুদ হবে না, তাই জন্য একটু হলুদ চেয়ে এনে আশেপাশ থেকে সব যাদের ডেকে একটু আমরা আনন্দ করছি। তো ভিডিওতে আমি আর আমার বড় ননদ ছোট ননদকে হলুদ মাখিয়ে দিচ্ছি। ছোট ননদ তো লজ্জা পাচ্ছে, হঠাৎ করে এরকম খবর শুনে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে। তারপর আমার শাশুড়ি মা গেল, কি যেন একটা বলতে গেল, এখন তো কাজ কাজ রব বাড়িতে, কি কাজ করি, এই কাজ ওই কাজ। তার মধ্যে আমার সোনার চেনটা পড়েছিল আমার ছোট ননদ, হলুদের রঙটা খারাপ হয়ে যাবে বলে খুলে শাশুড়ি মায়ের হাতে দিলাম যে রেখে দাও চেনটা। তারপরে আবারও মাখাচ্ছি হলুদ। কি কাজ, কত কাজ করব, কাজ কাজ রব উঠেছে যেন বাড়িতে, এটা করি ওটা করি, কি করি ভেবে পাচ্ছি না। তারপরে দেখো হলুদ মাখানো শেষ করে আমরা আবার তাড়াতাড়ি আইবুড়ো ভাতের আয়োজন করেছি। বেশি কিছু করতে পারিনি, কেননা খুব অল্প সময়ের মধ্যে তো একটু গরুর গোশ, একটু ভাত আর ডাল দিয়েই আইবুড়ো ভাতটা সেরে দিলাম। যেহেতু ওর বিয়ে, আর তো এরকম দিন বারবার একটা মেয়ের জীবনে বলো আর একটা ছেলের জীবনে বলো বারবার তো আসে না, তাই জন্য অল্প সময়ের মধ্যে যতটুকু পারি করার চেষ্টা করেছি সবাই মিলে। দেখো সবাই মিলে আবার আইবুড়ো ভাতটা খাচ্ছি, এই যে আমার বড় ননদ খাওয়াচ্ছে আইবুড়ো ভাতটা। তারপরে আমি উঠে বসলাম ওদের পাশে, ওই আমার মেয়েকে নিয়ে। এই যে পাশে যে মেয়েটাকে দেখছো দুদিকে চুল বাঁধা, ওটা আমার ছোট মামা শ্বশুরের মেয়ে। এটা স্পেশাল চাইল্ড বলে সেরকম। আর এই যে এই বয়স্ক মানুষটা আমার দাদি শাশুড়ি, এটা আমার দাদি শাশুড়ি মা। আমার ছোট ননদ তো মিষ্টি খায় না অত, তাই ওকে ঝাল ঝাল একটু গরুর মাংস আর একটু ডাল দিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো সেরে ফেলছি। দাদি শাশুড়ি এক গাল ভাত তুলে দিল। ও খাবে না করছে, খেতে কারই মন চায় হঠাৎ করে এরকম কথা শুনলে। আসি আসি, ওদের একটু বের করে ঘরের দরজাটা দাও। তারপরে আমাকে খাওয়াতে বলল। আমি ডালটা মা গুলিয়ে নিয়ে একটু গোশ দিয়ে ওকে খাওয়াবো আইবুড়ো ভাত। ডালটা গুলিয়ে একটু গোশ দিয়ে খাওয়াবো। আর আমার বাচ্চাটা খুব জ্বালাতন করছে, ঘরে ঢুকেছে তো, ওই জন্য আশিককে বললাম ঘর থেকে বার করে দরজাটা দিয়ে দিতে। ওই যে আমার ননদকে আমি খাওয়ালাম, আমি গালে দিতেই দেখো না ও কি শুরু করে, গালে দিতেই ও কেঁদে ফেললো। এইটা আমার ভাবি দাঁড়িয়ে আছে, আমি ভাত গালে দিতেই আমার ননদ কেঁদে ফেললো। কেননা
আমার বিয়ের পর থেকেই তো বেশিরভাগ সময় ওর সঙ্গে কাটানো হয় আমার শ্বশুরবাড়িতে। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে, প্রায় লোকই বলতো যে আমরা দুই বোনই। ও অনেক কথা মনে হচ্ছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি গালে ভাত দিতেই কেঁদে উঠলো। তারপরে আসলো মেহেন্দির পর্ব। মেহেন্দি পড়াতে পড়াতে আবার ওর দাদা আসলো ক্ষীর খাওয়াতে। দেখো ওর দাদা মানে আমার বর, ওর ক্ষীর গালে দিয়ে 500 টাকা দিল, আবার আমাকেও পয়সা দিল ক্ষীর খাওয়ানোর জন্য। করে দেখো মেহেন্দি পড়াচ্ছে, এই যে মেয়েটা মেহেন্দি পড়াচ্ছে আমার পাশের বাড়ির একটা জায়ের মেয়ে হয়। সে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তারপরে আমার ফারজানা ক্ষীর খাইয়ে দিল। ফারজানা ক্ষীর গালে দিয়ে 50 টাকা দিল। তারপরে আমি দিচ্ছি, আমি 200 টাকা দিলাম ওর ক্ষীর গালে। তারপরে এটা আমার ভাইপো দিচ্ছে। দরজাটা টেনে দাও। ভাইপো 50 টাকা দিল। ওই যে দেখছো, আমার শাশুড়ি মা কাঁদছে, ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সবসময় কাছাকাছি থাকতো। এই দেখো আমি আমার মেয়েকে কোলে নিয়ে কথা বলছি। তারপরে একটা কেক আনলো। আমার ছোট ননদের হাতে মেহেন্দি করে দিচ্ছি আমরা। কেকটা কেমন লাগছে। অল্প সময়ের মধ্যে বেশি কিছু করতে পারিনি। দেখো আমার ছোট ননদকে লাল শাড়ি পরে কত সুন্দর লাগছে। আর ওই যে টিফিনটা দেখছো পাশে, ওটা হচ্ছে টাকার টিফিন। আর এটা আমার বড় ননদ এসছে, ওই টাকার টিফিন নিয়ে কাড়াকুড়ি হচ্ছে আমার ছোট মামা শ্বশুর আর বড় ননদের মধ্যে। কিছুতেই মামা শ্বশুর বলছে টিফিনটা আমাকে দাও, কত টাকা হচ্ছে গুনে দেখি। বড় ননদ বলছে আমি গুনে বলবো। আমার ছোট ননদকে ক্ষীর খাওয়ানো হচ্ছে। আর এদিকে আমি লাল ওড়না পরা, আর ওই যে একটা চাস্তো জায়ের মেয়ে, সে হাতে মেহেন্দি করে দিচ্ছে। আমার বড় ননদ বসে আছে, আবারও ক্ষীর দিচ্ছে ওর গালে। আর আমি ওর মুখ থেকে বারবার চুলটা সরিয়ে দিচ্ছি। আর আমার বড় ননদ কী যেন বলছে, একটা ছেঁড়া পড়া 10 টাকার নোট বার করে দেওয়ার দিচ্ছিল, নিচ্ছেই না ওরা কিছুতেই। তারপরে পকেটে হাত দিয়ে খোঁজাখুঁজি চলছে। তারপরে একটা 100 টাকা, কিছুতেই নিচ্ছে না ওরা, নেবেই না। যেরকম হয় আর কি, ক্ষীর দিতে গেলে সবাই আর কি করে। 200 টাকা দিচ্ছে তাও নেবে না। ক্ষীর খেতে গেলে যেমন মজা হয় তেমনটাই হচ্ছে। তারপরে সবগুলো নিয়ে গুনছে। আর ননদ কি বলছে, হাত দেখিয়ে দেখিয়ে বলে সবগুলো গুছাচ্ছে। তারপরে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে ওকে ক্ষীর খাইয়ে দিল। তারপরে ওকে মেহেন্দি দেওয়ার পরে এসে বলি একটু বরযাত্রী চলে আসবে রাত 11টার মধ্যে, আমি একটু শাড়িটা পরে নিই অন্তত। শাড়ি তো আর পরতে পারবো না, সবাই চলে আসলে কিভাবে শাড়ি পরবো। ওই জন্য মেহেন্দি দিতে দিতে বলি আমি একটু শাড়ি পরে আসি, এসে তোমাকে সাজিয়ে দিচ্ছি।
তারপর আমি শাড়ি পরলাম। এটা ননদের বিয়েতে পরেছি, কেমন লাগছে আমার দেখো বন্ধুরা।